বিদ্যুতের 11,000 ভোল্টের হাইটেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে ঘটে গেল বিপত্তি। পুড়ে গেল মিটারের তার, একাধিক বাড়ির ইলেকট্রিক ফ্যান, রেফ্রিজারেটর, লাইট ও মোটর সহ বৈদ্যুতিক বিভিন্ন জিনিস সামগ্রী। ফোন করার 3 ঘন্টা দেরিতে আসায় মোবাইল ভ্যান সহ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার বনছড়িয়া গ্রামে। স্থানীয় সূত্র জানা গিয়েছে, বনছড়িয়া গ্রামের শেষ প্রান্তে রয়েছে 15টি বাড়ি। মাঠের ট্রান্সফরমার থেকে তাদের বাড়ি বিদ্যুৎ পৌঁছেছে। অভিযোগ, দীর্ঘ 7 বছর ধরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তারা সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না। সামান্য বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরকে একাধিকবার জানিয়েও কোনো সমাধান হচ্ছে না। বুধবার দুপুরের 11,000 ভোল্টের হাইটেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে শর্ট সার্কিট হয়ে একটি বাড়ির মিটারের তার ছিঁড়ে যায়। পাশাপাশি 15টি বাড়ির 30টি ফ্যান, 2টি রেফ্রিজারেটর, 4টি মোটর ও একাধিক লাইট পুড়ে যায়। আহত হয় বছর 10-এর এক শিশু। এই নিয়ে এদিন আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বাড়ি ছেড়ে সকলের রাস্তায় চলে আসেন। তাই তারা এদিন পৃথক ট্রান্সফরমার দাবিতে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। শেষ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেন। স্থানীয় বাসিন্দা কাজলি খাতুন বলেন, এদিন 11টা নাগাদ আমার দিদির বাড়ির মিটারের তার পুড়ে আগে নাই। স্থানীয় বাসিন্দা কাজলি খাতুন বলেন, এদিন 11টা নাগাদ আমার দিদির বাড়ির মিটারের তার পুড়ে আঙিনায় পুড়ে দুর্ঘটনা ঘটে। বাড়ির এক 10 বছরের শিশু বৈদ্যুতিক শক লেগে যায়। এখনো পর্যন্ত কোনো কথা বলতে পারছে না। বাড়ির সবকিছু পুড়ে নষ্ট হয়ে গেছে। আমরা আতঙ্কে আছি। বাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছি। পৃথক ট্রান্সফরমার না বসালে এর সমাধান কোনো দিন সম্ভব নয়। রঞ্জন দাস নামে আরও এক বাসিন্দা বলেন, 3 মাস থেকে আমরা শান্তিতে রাতে ঘুমোতে পারছি না। মাঝে মধ্যে বিদ্যুৎ ফল্ট হয়ে যাচ্ছে, ফ্যান খুলে বিছানায় পড়ে যাচ্ছে, ঘটছে দুর্ঘটনা। আমরা পৃথক ট্রান্সফরমার দাবি করছি। হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রদীপ দাস বলেন, তারের উপরে পাখি বসার কারণে এই শর্ট সার্কিট হয়েছে। আমরা দ্রুততার সঙ্গে সমাধান করার চেষ্টা করছি। হলো আজকে বেলা 11টার দিকে একটা তার ছিঁড়ে গেছে। তারটা ছিঁড়ার আগে আমার দিদির বাড়িতে তারটা পড়ে গেছে। তারটা পড়ার মধ্যে আমার দিদির ছেলে ছিল, মেয়ে ছিল, আমার দিদি ছিল, সবাই ঘুমিয়েছিল। তখন রান্না বান্না কিছু হয়নি, ঘুমিয়েছিল তখন। তারপরে কি হলো, যখন কারেন্ট হয়ে গেছে, তারপরে বাচ্চা কাচ্চাকে নিয়ে বাইরে চলে এসেছে। যখন আসতে পারেনি, একটা বাচ্চার 3 ঘন্টা হয়ে গেল, এখনো মুখ থেকে বলি আওয়াজ আসছে না, এখনো বাঁকা হয়ে আছে। সকাল থেকে বাচ্চা কাচ্চা কিছু খায়নি। আমরা জবাব চাচ্ছি সরকারের কাছ থেকে। ছোট ছোট বাচ্চারা খাওয়া দাওয়া কিছু করেনি। সবার বাড়ি গরিব মানুষ আছে, এত টাকা কোথায় পাবো? 3টা 4টা করে এক একজনের পাংখা ফুকছে এত গরমে। সরকার কেমনি থাকছে? এসিতে থাকছে, পাংখায় থাকছে, হচ্ছে না কুলারে থাকছে। আমরা মজদুর আছি, আমরা কি করব? আমরা একদিন আজকে খাচ্ছি, কালকে আমরা খাওয়ার জন্য সোচ্ছি কি খাবো কি দাবো। আর কিন্তু সরকার সোচ্ছে না, পাবলিকের ভালো করছে না। ভোট লওয়ার সময় সবাই বলছে কি ভোট দিবা, আমরা এই কাজ করব ওই কাজ করব, করছে কিছু কাজ নাই। ভোট নেওয়ার সময় সবাই নিম্বর প্রধান যত কিছু আছে সবাই করছে, কিন্তু পাবলিকের দয়া কেউ বুঝছে না। এখানে 15টা বাড়ি আছে, মানে 40টা পাংখা আর 2টা ফ্রিজ, 5টা থেকে 6টা মোটর, সব কিছু চলে গেছে। আমরা সরকারের কাছ থেকে দাবি চাচ্ছি, ক্ষতিপূরণ চাচ্ছি। আমরা আমাদের বাড়ির পাশে মিসের পোল দিয়ে দাও আর ট্রান্সমিটার দিয়ে দাও। আমরা কিছু চাচ্ছি না, আমরা শুধু দয়া করে এইটাই চাচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা যেটা পারবেন যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি একটু করে দিলে ভালো হবে। কেন এত গরমে থাকা যাচ্ছে না। সড়কের মধ্যে মশারি টাঙে তারপর থাকছি আমরা। আমরা কিন্তু এত করছি না, কিন্তু যত দিন থেকে হচ্ছে, মানে 5 থেকে 6 বছর থেকে এত ক্ষতি হচ্ছে 15টা বাড়ির, কিন্তু এত দিন কিছু হচ্ছে না। একবার আমরা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু আমাদের দরখাস্ত কিন্তু লাইনের বিজলি বিল থেকে যেখানে করছে, আমাদের কিছু হলো না। নাম্বার প্রধানকে বলা হচ্ছে, ওরা কিছু করছে না। আমরা পাবলিকে আমরা কি করব? আমাদের হাতে কি আছে? যারা ভোট নেওয়ার সময় করছে ওদের তো কিছু দায়িত্ব নাই। তো আমাদের পাবলিক আমরা কি করব? ভুকিয়ে থাকবো? এত গরমে বিজলি থাকছে না তো কি করব আমরা? আপনার নাম? আমার নাম কাজলি খাতুন, বাড়ি ভবানীপুর।